সো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ধান কাটা শুধু একটা কাজ নয়, এটা এক উৎসব, গ্রাম্য জীবনের সোনালী গল্প। আজ আমি নিজের হাতে ধান কাটলাম। হ্যাঁ, ঠিকই শুনেছো। খালি পায়ে নেমে পড়েছি সোনালী ধান খেতে। হাতে কাশি, মাথায় রোদ, আর চোখে শুধু এক টুকরো সুখ। জানো, ধান কাটার এই দিনগুলো আমার কাছে কোনো কাজ না, যেন এটা এক উৎসব, একটা অনুভব। এই ভিডিওটা শুধু ধান কাটার নয়, এটা আমার গ্রামের গল্প, আমার শিকড়ের গল্প। যদি তোমার মনেও থাকে কোনো পুরনো মাঠের স্মৃতি, তাহলে তুমি এই গল্পটা না দেখে থাকতে পারবে না। সকালটা একটু অন্যরকম ছিল আজ। পাখির ডাকে ঘুম ভাঙে, মনটা টানলো মাঠের দিকে। মা বলল, আজ তো ধান কাটা শুরু। এই কথা শোনার পর আর ঘরে বসে থাকা যায় না। চললাম মাঠের দিকে। পথে যেতে যেতে ছোটবেলার কথা মনে পড়লো। তখন আমি ছোট, বাবা আমাকে নিয়ে যেতেন এই ধান খেতে। তিনি বলতেন, এই মাটি আমাদের জীবন রে বাবা, এই ধানই আমাদের চাল, পান্তা, পিঠা। তখন বুঝতাম না, এখন বুঝি। আজ আমি সেই মাটিরই সন্তান হয়ে দাঁড়াইলাম ধান ক্ষেতের মাঝখানে। ধান কাটার কাশি হাতে নিয়ে যখন গাছের গোড়ায় চালালাম, তখন মনে হলো জীবনের একটা চাকা ঘুরে যাচ্ছে। প্রথম কাশিটা চালাতেই গন্ধ এসে লাগলো কাঁচা ধানের। মাটির গন্ধ, ঘামের গন্ধ, মিশে যাওয়া সুখ। এক একটা ধান গাছ কেটে এক এক দিকে ফেলা হচ্ছে, তারপর গুচ্ছ গুচ্ছ করে বাজানো হচ্ছে ধানের গাছগুলো। ধানের গান, ধান কাটো রে ভাই, মাটির গন্ধে মন ভরে যায়। দেখেন ভাই, বাংলাদেশটা ছোট হলেও অন্যান্য দেশের চেয়ে কিন্তু এখানে উৎসব আমেজ অনেকটাই বেশি। প্রত্যেকটা গ্রামে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে। তবে এখন এই ধান কাটার আনন্দটা সবার মনে জেগে গেছে। গ্রামের মহিলারাও কম যায় না, তারা কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কাজ সেরে ফেলছে। একজন বলল, ধান কাটার মানেই শিরা রাধা খাওয়া। মনে পড়লো মা বলতেন, ধান কাটার দিন দুপুরে সেদ্ধ ভাত আর আলুর ভর্তায় যে স্বাদ, তা শহরে কোনো হোটেলে মেলে না। ধান কাটা মানেই আমার মনে পড়া দাদুর কথা। তিনি বলতেন, তোর যখন দাঁত ওঠে নাই, তখন আমি এই মাঠে হাল চাষ করেছি। আর সেই বলিষ্ঠ কণ্ঠে, ঘামে ভেজা মুখ আর মাথায় বাঁধা গামছা আজও মনে আছে। তখনকার দিনে ট্রাক্টর ছিল না, মেশিন ছিল না, লাঙ্গল হাতে নিয়ে সবাই জমিতে নামতো। আর সেই স্মৃতি বয়ে নিয়ে আমি নিজেই ধান কাটছি। হয়তো আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই মাটির গন্ধটা এখনো বদলায়নি। এই ছিল আমার একদিনের ধান কাটা। শুধু ধান না, আজ আমি কেটেছি জীবনের সত্যতা, ঘামের গন্ধ আর আত্মসম্মানের গল্প। তোমরা পাশে থাকো, আমি আবার আসবো আমার গ্রামের আরেকটি সুন্দর গল্প নিয়ে। আজকের ভিডিওটা শুধু ধান কাটার না, এটা আমার শিকড়ে ফিরে যাওয়া, মাটির গন্ধে হারিয়ে যাওয়া আর ঘামের মধ্যে খুঁজে পাওয়া গর্বের গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানাও তোমার গ্রামের স্মৃতি, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই সোনালী দিনের গল্প।